আমরা আপনাদের কাছে এসেছি আজকে একটি বিশেষ অনুষ্ঠানে, কিন্তু আমাদের সমস্ত কর্মীরা এই বিশ্বাস রাখুন, এই নির্বাচনটার কোনো রাজনৈতিক দলের হাতে নেই। বাংলার মানুষ স্থির করে নিয়েছেন তৃণমূল কংগ্রেসের বিদায় তারা দেবেন। স্বয়ং জগন্নাথ দেবকে দীঘায় টেনে নিয়ে আসা হয়েছে, কারণ মা কালীঘাটের মা কালী আগে হাত তুলে নিয়েছেন, বলেছে এই ফাইল আমি নিতে পারবো না, আমার পক্ষে বাঁচানো সম্ভব নয়। এবার সরাসরি চলে গেছেন জগন্নাথ দেবের কাছে। জগন্নাথ দেব স্বইচ্ছায় কিংবা বাধ্য হয়ে এসছেন তা জানা নেই, কিন্তু জগন্নাথের ইচ্ছা আছে। জগন্নাথও বিদায় দেখতে চান, জগন্নাথও বাংলার মানুষের মুক্তি চান, পরিত্রাণ চান। তাই ওই দীঘাতেই, পূর্ব মেদিনীপুরে, ওই যেখানে ভারত প্রথম স্বাধীন সরকার তৈরি করেছিল, তাম্রলিপ্ত সরকার, ওই ঐতিহাসিক মাটিতেই ওই বঙ্গোপসাগরে তৃণমূলের বিসর্জন হবে। তৃণমূল হারছে, তৃণমূল হারতে চলেছে, তৃণমূলের সামনে অন্য কোনো পথ খোলা নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের আর কোনো হোর্ডিং নেই, সততার প্রতীক। এটা বিজেপি বলছে না, তৃণমূল কংগ্রেসই বিশ্বাস করে না। তৃণমূল কংগ্রেস আর কোনোদিন কোনো পোস্টার লাগাচ্ছে না সততার প্রতীক বলে। মনে করুন, মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী, প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী কংগ্রেসের তোলা মিথ্যা অভিযোগ জর্জ ফার্নান্ডেজের বিরুদ্ধে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন। কলকাতায় হোর্ডিং লাগলো, ক্ষমতা নয় সততা, দেখিয়ে দিল মমতা। আজকে সেই সততার প্রতিমূর্তিকে বাংলার মানুষের সামনে নতুন করে বলবার কোনো প্রয়োজন নেই। একটা দল একটা সমাজকে বাজার বানিয়ে দিয়েছে, যেখানে আলু পটলের মতো চাকরি বিক্রি হচ্ছে, মেধা প্রতারিত হচ্ছে। সেই বাংলার মানুষকে আজকে মুক্তি দেবার জন্যই আজকে বিজেপি বদ্ধপরিকর। নরেন্দ্র মোদীর নেতৃত্বে সারা ভারতবর্ষে আমাদের পার্শ্ববর্তী রাজ্যগুলোর চেহারা বদলে গেছে। আজকে আসামের ইনফ্রাস্ট্রাকচার দেখুন, ত্রিপুরা দেখুন, ঝাড়খণ্ড দেখুন, আর পশ্চিমবঙ্গকে দেখুন। কেন্দ্রের কোনো পরিকল্পনা এখানে বাস্তবায়িত হচ্ছে না। পিএম জনধন প্রকল্প, পিএম বিশ্বকর্মা, পিএম শ্রী পশ্চিমবঙ্গে নেই। পিএম সূর্যঘর পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বাস্তবায়িত করতে দিচ্ছেন না। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় বিপুল ম্যাঙ্গানিজের ভান্ডার তৈরি হয়েছে। ময়েল বারবার জানাচ্ছে রাজ্য সরকারকে যে ইট রিকোয়ার্স জয়েন্ট অ্যাকশন। রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের যৌথ উদ্যোগে আজকে ম্যাঙ্গানিজ তুললে গোটা পশ্চিমবঙ্গের ওই জঙ্গলমহলের সম্পূর্ণ আর্থসামাজিক ব্যবস্থা বদলে যেতে পারে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সে পথে হাঁটছেন না। উত্তর 24 পরগনায় 100 স্কোয়ার কিলোমিটার জমি তেলের উপর ভাসছি আমরা। উই আর সিটিং অন দ্য হটবেড অফ অয়েল। গোটা উত্তর 24 পরগনায় ওই তেল তোলার জন্য 19 বার চিঠি লিখতে হয়েছে ভারত সরকারকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে। তারপরে এই বাজেটে তিনি ঘোষণা করেছেন। একটার পর একটা কেন্দ্রের প্রকল্পের নাম বদল শুরু করে ক্লান্ত হয়নি। তাদের সীমাহীন দুর্নীতির কারণে, তৃণমূল কংগ্রেসের প্রাতিষ্ঠানিক লুটের কারণে বঞ্চিত হয়ে গেছে বাংলা। আজকে সেই জায়গা থেকে আমাদের এই রাজ্যকে পুনরুদ্ধার করতে হবে। এটা অস্তিত্ব রক্ষার লড়াই। বাংলার সংস্কৃতিকে, বাংলার বহুত্ববাদকে, বাংলার থিয়েটারকে, বাংলার কবিতাকে, বাংলার উপন্যাসকে বাঁচিয়ে রাখতে হবে বাংলার মাটিতে। বাংলার সংখ্যালঘু ভাই বোনেরা, তারা সৈয়দ মুস্তাফা সিরাজ, সৈয়দ মুস্তাফা আলী কে দিয়ে পশ্চিমবঙ্গকে চিনবে? এস ওয়াজেদ আলীর কথা তারা শুনবে? তারা নজরুলের কথা শুনবে না আপনার এখানে কোন উগ্রপন্থীর ভাষা শুনবে? হুমায়ুন কবিরের বক্তব্যকে গ্রহণ করবে? আপনারা চিন্তা করবেন। আপনাদের চিন্তা করতে হবে পশ্চিমবঙ্গের মাটিতে যে আপনার পরবর্তী প্রজন্ম হাতে তলোয়ার নিয়ে রাস্তায় বেরোবে, হাতে পাথর ছুঁড়বে। মুসলমান মানে সমাজ বিরোধী। দেখুন গ্রামগুলোর দিকে তাকিয়ে, মরছে মুসলমান, মারছে মুসলমান। কারা এই অবস্থা তৈরি করলো? যারা আমাদের ভোট দিচ্ছেন না, যারা আমাদের থেকে দূরে থাকছেন। আপনারা প্রয়োজন যদি মনে করেন বিজেপিকে অচ্ছুত অস্পৃশ্য মনে করেন, আপনারা ভোট দয়া করে দেবেন না।
কিন্তু আপনারা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন, গত 3 বছরে পশ্চিমবঙ্গে যত খুন হয়েছে তার মধ্যে মুসলমানের সংখ্যা কত? 90% মুসলমান খুন, মরছে মুসলমান, মারছে মুসলমান, আর তাদের পরিবার বলছে সিবিআই তদন্ত চাই। এই অবস্থা থেকে মুক্তি পেতে হবে।